তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো, আমরা বিগত ক্লাসে আমরা যা যা জেনেছি। আমরা জানছি গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কিভাবে কাজ করে এবং গুগল অ্যাড শেয়ারিং কিভাবে করতে হয়, গুগল গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস কিভাবে আমরা বাইরকে দিতে পারি। সো এখন আমরা শিখবো কিভাবে আমরা গুগল অ্যাড শিখতে হলে কি কি বিষয় আমাদের জানতে হবে। সো আমি এখানে কিছু কিছু বিষয় নোট করে রেখেছি। এই বিষয়গুলো আসলে মেনলি কি জন্য আমরা জানবো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। গুগল অ্যাডস রান, গুগল অ্যাড একটা ক্যাম্পেইন সবাই করতে পারে, গুগল অ্যাড একটা ক্যাম্পেইন সবাই করতে পারে, কিন্তু সবাই কি আর পারে যে সুন্দর করে ভালোভাবে অ্যাডটা রান করতে, সেল আনতে, অপটিমাইজ করতে? তো এই বিষয়গুলো আনতে হলে কিছু কৌশল লাগবে। আপনার ক্যাম্পেইন করলাম, জাস্ট ক্যাম্পেইন করলে আমার শেষ না। ক্যাম্পেইনের অবজেক্ট হচ্ছে সেল আনা, ট্রাফিক নিয়ে আসা, বা আমার সম্বন্ধে মানুষকে জানানো। আমার আমার যে অ্যাডের অবজেক্টিভই কিন্তু তা, অ্যাডের অবজেক্টিভই কিন্তু তা। সো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে আমরা কেন ক্যাম্পেইন চালাচ্ছি, কি জন্য চালাচ্ছি। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে না জানি এবং ক্যাম্পেইন যে রান করতেছি কোন বিষয়টা কি কাজ করে, সো এই বিষয়গুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের জানতে হবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের যে অ্যাডটাকে আমরা গ্রো করতে পারবো এবং আমাদের সেল বেশি আসবে। কিন্তু আমাদের যদি সেল না আসে, একটা ক্লায়েন্টের প্যারা কি জন্য আসতেছে না, এই ধরনের যদি প্রশ্ন আমাদের না আসে, তো সেক্ষেত্রে আজকে আমরা কি কি করতে পারি। সো একটা ক্যাম্পেইন করার পর আমাকে মূলত যে যে বিষয়গুলো আমার জানতে হয়, যে একটা ওডিএ, গুগল গুগল অ্যাডস অডিট করা জানতে হবে। অডিটটা কি, যারা অডিট করতে পারে, অডিট কারা করে, যারা ওই বিষয়ে এক্সপার্ট, ওই বিষয়ে এক্সপার্ট সব কিছু জানে, তারাই শুধু অডিট করতে পারবে, তাছাড়া কেউ অডিট করতে পারবে না। মনে করেন আমি একটা বিষয়ে জানি একটু, আর কিছু জানি না। এখন আপনি যদি, কেউ যদি আসে যে আমার এই সমস্যা হয়েছে, আর আমি যদি ওই বিষয়ে না জানি, তাহলে ওই বিষয়ে কিন্তু আমি সলভ দিতে পারবো না বা সমস্যাটা সমাধান করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি অডিট কখন করতে পারবো, যখন আমার এই প্রত্যেকটা বিষয়ের উপর একটা এক্সপিরিয়েন্স থাকবে, তখন আমরা কি অডিট করতে পারবো। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের সবগুলো কি 100-এ 100 জানতে হবে। এবং আমরা যদি গুগল অ্যাডস স্ট্র্যাটেজি, যদি আমি আমার গুগল অ্যাডস এর সেটিং এর যদি আমি স্ট্র্যাটেজি না বুঝি, তাহলে আমি গল্পগুলো নিয়ে না বুঝি, তাহলে আমি আর কি অ্যাড চালাবো, আমাদের আর কি অ্যাড সম্ভব, চালানো সম্ভব, সেটা আমাকে বুঝতে হবে। যে আমার স্ট্র্যাটেজিটাও ভালো, গঠনপূর্ণ, এটা ভালোভাবে জানতে হবে। এন্ড দের হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েশন সবাই করতে পারি, কিন্তু আবার এসইও টাইপ, অ্যাড কপি কি, হেডিং আর ডিসক্রিপশন কে বলি আমরা অ্যাড কপি। তো কিওয়ার্ড রিসার্চে এখানে একটা বিষয় আছে। রিসার্চে অনেক কিছু আমাদের বিষয় জানতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করব, সেই ওয়ার্ডটা কি ধরনের টাইপের, আমার কিওয়ার্ড ধরে বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা দিয়ে কি হতে পারে। মনে করেন কেউ এখন সার্চ দিল, আর এখানে দেখলাম, যদি সার্চ দেই ওয়েব হোস্টিং, যদি ওয়েব হোস্টিং নিয়ে সার্চ দেই, তাহলে দেখেন এখানে কিছু হয়তো অ্যাড দেখাচ্ছে না, স্পন্সর্স বা এগুলো অ্যাড দেখাচ্ছে। এই দেখেন স্পন্সর। সো হোস্টিং এটা কিন্তু ডাইরেক্ট আসছে, সো মেলচিম এটা ডাইরেক্ট নেমচিম। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে হোস্টিং লিখে আমি সার্চ দিলাম, আসলে আমি হোস্টিং দিন লিখে সার্চ দিলাম, আমি কি এটা কিনবো কিনা, সেটা তো আসলে এই ওয়েব হোস্টিং সম্বন্ধে আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আর পাশাপাশি লিখতে পারি কি, যে লিখতে পারি আমরা ওয়েব হোস্টিং প্রাইস। প্রাইস যদি আমি লিখি, সার্চ দেই, তাহলে দেখবেন যে আমার একটা এই ধারণা আইডিয়া চলে আসলো, যে ব্যক্তিটা এটা লিখে সার্চ দিল, তার উপর একটা আমার আইডিয়া চলে আসলো যে আসলে সে আসলে বা কিনতে চায় কি না। সেই বিষয়টা আমরা জানলাম, যে এখান থেকে একটু আমরা ডিসিশন নিতে পারি যে এ আজকে নয় কালকে কিনবে, ভয় অথবা আজকে কালকে কিনতে পারে, এরকম মাইন্ডে নিয়ে আসি, না হলে তো সে প্রাইস জানতে আসতো না। যদি আমি এখন দেখি বাংলাদেশ লিখে সার্চ দেই, বাংলাদেশ বাংলাদেশ লিখে সার্চ দিই, বাংলাদেশ লিখে যদি সার্চ দিই, তাহলে এটা আরো একটা ইউনিক হয়ে গেল, আরো আমার সম্বন্ধে জানার ঠিক ইয়ে হয়ে গেলো যে এ একজন বাংলাদেশের ব্যক্তি, সে বাংলাদেশ থেকে কি হোস্টিং নামে একটা প্রাইস জানতে চায় এবং সে কিনতে পারে। এরকম একটা আমার মাইন্ড হয়ে গেল। সো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে
অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমার মনে করেন আমি পাঁচটা এ, মনে করেন যে যে আমি পাঁচটা কিওয়ার্ড দিয়ে আমার ক্যাম্পেইন অ্যাড করছি, যেমন ওয়েব হোস্টিং, বেস্ট বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং, তারপরে চিপস, PRI, প্রাইস, ওয়েব হোস্টিং। আমি মনে করেন এই, যদিও বানান ভুল হয়েছে, যাই হোক আমি বানান ভুল করি অ্যাকচুয়ালি, যদি এই তিনটা, আমি তিনটা কিওয়ার্ড দিয়ে যদি আমি আমার ক্যাম্পেইন রান করি, তাহলে কোন ক্যাম্পেইনটা কি কেমন রান করতেছে সেই বিষয়ে আমাকে ম্যানেজ করতে হবে। যেমন মনে করেন এই যে আমার কি কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড দিয়ে কিন্তু ক্লিক আসতেছে, এই মনে করেন এই কিওয়ার্ড দিলে আমার শুধু ক্লিক আসে বাট পার্সেস আসে না, পার্সেস কিন্তু আমার যে ক্যাম্পেইনের অবজেক্টটা হচ্ছে আমাদের পার্সেস নিয়ে আসে। কিন্তু এই যে বেস্ট ওয়েব হোস্টিং এটা লিখে আমার কিন্তু ক্লিক আসে কম, কিন্তু পার্সেস হয় বেশি। তাহলে আমি এই যে বেস্ট হোস্টিংটাকে এটা বিডিং করে দিব, মনে করেন এটার আমি প্রাইস বাড়িয়ে দিব, যে 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 এই কিওয়ার্ডটা যেন মানুষের কাছে কি দ্বিগুণ দেখায়। তাহলে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ বা আমাদের ক্যাম্পেইনের যে লক্ষ্য সেটা কিন্তু ফুলফিল হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে, যে কখন কোনটা কিওয়ার্ড ভালো পারফরমেন্স করতেছে, কোন কিওয়ার্ডের প্রাইস আমাদের বাড়াই দিতে হবে, কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো না হলে হবে না। এবং গুগল অ্যাড অপটিমাইজটা বলতে কি বুঝলি, আমরা কি আর এখানে ওয়েব ডেভেলপিং করতেছি যে আমাদের অপটিমাইজ করতে হবে? না, আমাদের এখানেও অপটিমাইজ করতে হয়। অপটিমাইজটা কি, আমার গুগল অ্যাডটা কত বড় অপটিমাইজ বলতে আমাদের কিওয়ার্ড যে ইয়াগুলো সাজালে মিলে কি ধরনের হচ্ছে, কেমন হচ্ছে, আমার এগুলো ভালো পারফরমেন্স কিনা, মোবাইল দিয়ে মানুষ এই ধরনের কিওয়ার্ড সার্চ দিচ্ছে কিন্তু ডেস্কটপে দিচ্ছে না, তাহলে কি আমাদের অপটিমাইজ হইলো না? সেক্ষেত্রে আমার কি দেখা যাচ্ছে যে আমার কিওয়ার্ড গুলা আমাদের আমাদের অ্যাড কপি সেগুলো আমাদের কি রিলেটেড হতে হবে, আমার SEO রিলেটেড হতে হবে, যাতে আমি যেই উদ্দেশ্যে আমার ক্যাম্পেইনটা রান করতেছি সেই উদ্দেশ্যটা যেন আমার ফুলফিল হয়। সো এই ছিল আজকে আমার ভিডিও, যে আমরা আজকে জানলাম যে গুগল অ্যাড শিখতে হলে আমাদের যদি প্রাইস আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এবং আমরা যদি ভালোভাবে এই সবগুলো পাঁচটা বিষয় না জানি, তাহলে মনে করেন আমি যদি শুধু অ্যাড ক্যাম্পেইন আর অ্যাড কপি আর কিওয়ার্ড রিসার্চ শুধু শিখি, তাহলে আমাদের প্রাইস হবে কত? $20। সো এইখানে আমার প্রাইস হবে $20। কিন্তু আমি যদি সবগুলাই শিখি তাহলে সবগুলোর জন্য আমার প্রাইস হবে কত? টোটাল প্রাইস হবে, টোটাল আমরা প্রাইস নিব 200 থেকে, $200 থেকে, $500। সো এখানে দেখেন আমার কোথায় কি $220 আর কোথায় 200। কিন্তু এখানে কি এমন আছে? এখানে কিছুই নাই, শুধু আপনাদের সকল বিষয়গুলোর উপর ভালো একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে এবং বিষয়গুলো জানতে হবে, তাহলেই তো আপনি ভালোভাবে বুঝবেন। তো আমরা এতটুকু যেহেতু দিয়ে দিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমরা এইটুকু জানা আমার পক্ষে অতটা কঠিন হবে না। সো আমরা হতাশ হব না, আমরা সব সময় চাবো যে ফুল একটা শিখে তারপর একটা ভালো কিছু করার। যে দুই একটা কিছু শিখে, ছোট একটা কিছু শিখে কোনো কিছু করা আসলে ছোট কিছু ধরে আমরা হয়তো বা সাময়িক আর্ন করতে পারি, কিছু সময় পর দেখা যাচ্ছে যে আমাদের আর কি কাজ থাকবে না, সেক্ষেত্রে তখন একটা মনে করতে আসলে ফ্রিল্যান্সিং এরকম এরকম হ্যান ত্যান এগুলো কাজ থাকে না। তো এটা না, এই ধারণাটা আমাদের মাথা থেকে ফেলতে হবে, কারণ কাজ মার্কেট প্লেসে অনেক অ্যাভেলেবেল আছে, আমাদের শুধু বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ।